চেয়েছি কোন হীরার চেয়ে ধার, তলায় থাকবে জাহান্নাম, গুনাহগাররা কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে রে আয়েশা। যদি আমি নবী আমাকে খুঁজতে মনে চাই রে আয়েশা, দৌড় দিয়ে ফুলসিরাতের পাশে যাই, ফুলসিরাতের গোড়ায় আমি রহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে যাব, যাতে করে আমার কোন গুনাহগার উম্মত ফুলসিরাতের নিচেই কেটে যেন জাহান্নামের মধ্যে না পড়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের ভয়াবহ ময়দান, ওই দিন যারা তাকওয়া বলা হবে, আল্লাহকে ভয় করে যারা তাদের জীবনকে পরিচালনা করেছে, এই মুত্তাকি যারা হবে, আল্লাহ পাক বলছেন তাদের নিরাপদ জায়গায় আমার নিজ দায়িত্ব আমি আল্লাহ রেখে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নবী যে হাদিস শরীফের মধ্যে বলেন, এই পৃথিবীতে যে যাই কাজ করি না কেন, কেউ চাকরি করি, কেউ মেম্বার, কেউ চেয়ারম্যান, কেউ এমপি, কেউ রাষ্ট্রপতি, কেউ প্রধানমন্ত্রী, আছে না? কথা বলেন আছে না? এগুলো আমরা কেন হই? আমরা সম্মান চাই। কথা বলেন ঠিক না বেশি? আমরা কি চাই? কথা বলেন। আমরা সবাই সম্মান চাই কি চাই না? আমরা যে যেখানে আছি সেখানে কিন্তু আমরা সম্মানটা চাই। এখন আসলে সম্মান চাওয়াটা কোন আমলের মধ্যে? আপনি যদি মানুষের উপর জুলুম করেন, অন্যায় করে সম্মানটা সাময়িকের জন্য নেওয়া যায়। আপনি যদি ক্ষমতা দেখে সম্মান নিতে চান, সাময়িকের জন্য সম্মানটা নিতে পারবেন। আপনি যদি অর্থ দিয়ে সম্মান নিতে চান, সাময়িকের জন্য সম্মানটা আপনি নিতে পারবেন। কিন্তু স্থায়ী সম্মানটা আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলের মধ্যে রেখে দিয়েছেন। সেই আমলটা হলো মহান রব্বুল আলামিনের ভয়। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওই ব্যক্তি সবচাইতে বেশি সম্মানিত, যেই ব্যক্তি বেশি আমি আল্লাহ আমাকে ভয় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে যত বেশি ভয় করা যাবে তত সম্মান, দুই হাত তুলে বলেন, বাড়বে না কমবে? আরো জোরে বলেন, বাড়বে না কমবে? আমরা আমাদের সম্মানটা বাড়াইতে চাই না কমাইতে চাই? তাহলে আল্লাহর ভয় কি বেশি করব না কম করব? আল্লাহুম্মা আমিন। নবী আমার হাদিস শরীফের মধ্যে বলেন, মান সাররাহু আয়াকুনা আকরামান নাসি ফালইয়াত্তাকিল্লাহ। আল্লাহু আকবার। হাবিবুল্লাহ নবী ইরশাদ করে জানালেন, মান সাররাহু আয়াকুনা আকরামান নাস। এই পৃথিবীর মধ্যে কোন মানুষ যদি মনে করে আমি এই পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি সম্মানিত হব, টাকার দরকার নাই, অর্থের দরকার নাই, জমিদারের দরকার নাই, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান কিছু হওয়ার দরকার নাই। আল্লাহর নবী বলেন, মান সাররাহু আয়াকুনা আকরামান নাস। সে যদি মনে করে এই বিশ্বের মধ্যে আমি সবচাইতে বেশি সম্মানিত হব, আল্লাহর হাবিব বলেন সে যেন একটা আমল করে। সুবহানাল্লাহ। ভাইরা সবাইকে বলতে হবে কয়টা আমল? আজকে হয়তো বা শেখতুমা হতে পারে, ঠিক না? আমরা কিন্তু এই তিন রোজা রেখে দুর্বল হয়ে গেছি। আর আস্তে বলেন দুর্বল হয়ে গেছি। তাহলে আওয়াজ দিয়ে বলেন আমরা কি দুর্বল? তাহলে আমরা আল্লাহর একটা আমলের মাধ্যমে আমরা বিশ্বের মধ্যে, পৃথিবীর মধ্যে সেরা সম্মানিত ইমানদার ব্যক্তি হতে চাই কি চাই না? বলেন আল্লাহুম্মা আমিন। সেই আমলটা আমরা করব। সেই আমলটাই হলো 30 দিনের রোজার শিক্ষা। সেই আমলটা হলো 30 দিনের সাহারির শিক্ষা। সেই আমলটা হলো 30 দিনের ইফতারি শিক্ষা। সেই আমলটা হলো 30 দিনের 20 রাকাত করে তারাবি পড়ার শিক্ষা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার বলেন এই আমলটা হলো ফালইয়াত্তাকিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের, আমার সাহাবীরা, যদি বিশ্বের মধ্যে সেরা সম্মানিত ব্যক্তি হতে চাও, আল্লাহর কাছে যদি দামি সম্মানিত ব্যক্তি হতে চাও, আল্লাহর হাবিব বলেন একটা আমল করো, একটা কাজ করো। ওই কাজটা হলো ফালইয়াত্তাকিল্লাহ। তোমার জীবনের প্রতিটা ক্ষেত্রে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহকে ভয় করো। আর ভয় কঠিন একটা আমল, মুখে বলা সহজ, মুখে বলা কি সহজ। 2 লাখ টাকা যদি এখন আপনার সামনে ধরা হয়, একটা কাজ করবেন, শুধু একটা কাজ। কি কাজ করবেন? তোমার আমন ভাইকে তুমি হত্যা করবা, আজ রাত্রে তুমি হত্যা করতে হবে। এই 2 লাখ টাকা তোমার দিলাম, 10,000 টাকার বিনিময়ে
এই বাংলাদেশের মুসলমান ইমানদার বাপকে সন্তান বাপকে হত্যা করে, কথা বলেন ঠিক না? এই জন্য আল্লাহকে ভয় করা তো সহজ না। আল্লাহকে ভয় করতে হলে আরেকটা আমল আপনাকে করতে হবে। কি আমল? আমার মুসলমান বাবা দিনা কষ্ট হচ্ছে আপনাদের? কেউ যদি রাজমিস্ত্রি হতে চায়, ওই ব্যক্তি কিন্তু রাজমিস্ত্রির যোগাড়ি হয়, কথা বলেন ঠিক না ঠিক? কেউ যদি কাঠমিস্ত্রি হতে চায়, ওই ব্যক্তি কিন্তু মন্ত্রণালয়ে চাকরি করে কাঠমিস্ত্রি হতে পারে না। কোন ব্যক্তি যদি সাধারণ কোন শ্রমিক হতে চায়, ওই ব্যক্তি কিন্তু রাষ্ট্রপতির বাড়ির কর্মচারী হয়ে সেটাও পারে না। যে যা হইতে চায়, ওই পারদর্শী মানুষের শরণাপন্ন হয়ে তাকে প্র্যাকটিস করতে হয়, শিক্ষা নিতে হয়। ও আমার মুসলমান বাবাজিরা, আমাদের দেশে 5 বছরের মেডিকেল ক্লাস হয়। সরকারি ভাবে চাপ পাওয়ার পরে 5 বছর মেডিকেল ক্লাস হওয়ার পরে তাকে ডাক্তার উপাধি দেওয়া হয় না, তাকে কোথাও চাকরি দেওয়া হয় না, তাকে কোথাও পোস্টিং দেওয়া হয় না। আবার একজন অভিজ্ঞ ডাক্তারের পিছনে ঘুরতে হয়, কথা বলেন ঠিক না বেঠিক? এটা জায়েজ, এটা হারাম না, এটা বিদআত না, এটা শিরক না। দেখেন আমাদের অবস্থা কিভাবে ধোলাই করছে। সুতরাং যদি আমরা আল্লাহকে ভয় করে মুত্তাকি বান্দা হতে চাই, তাহলে আরেকজন তাকওয়াওয়ালা মুত্তাকি বান্দার পিছনে ঘোরার সুযোগ আমাদের আছে না নাই? সবাই বলেন আছে না নাই? রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইউনূস শরীফের মধ্যে বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহু আকবার। কারা ভয় করে আল্লাহকে? এক নম্বরে সূরা ইউনূসের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, আল্লাযীনা আমানু, যারা আমার বন্ধু, যারা আমার ওলি, সুবহানাল্লাহ বলেন, যারা আমার ওলি হয়েছেন, যারা আমার বন্ধু হয়েছেন, এদের দুইটা গুণ। একটা গুণ হলো তারা সলিড ঈমানদার, ওয়া কানু ইয়াত্তাকুন। এটা মাজি ইসতিমরারির সিগা, জুমা মুযাক্কার গায়েব। আল্লাহ পাক বলেন ওয়া কানু ইয়াত্তাকুন। আর যারা আমার বন্ধু, যারা আমার ওলি, এরা জীবনের প্রতিটা ক্ষেত্রে সদা সর্বদা আমি আল্লাহ আমাকে ভয় করে। আল্লাহর ওলিরা কাকে ভয় করে? জোরে বলতে হবে, কাকে ভয় করে? এটা আমি বলছি। সূরা ইউনূস 63 নম্বর আয়াত, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষেরা, তুমি মুমিন, তুমি মুসলমান, তুমি ঈমানদার, তুমি আলেম, তুমি জালেম, যাই হোক না কেন, তুমি যদি বলো আমি আল্লাহকে ভয় করি, তার কোনো গ্যারান্টি নাই, কোনো দলিল নাই, কোনো প্রমাণ নাই। কিন্তু আমার যারা ওলি, যারা আমার বন্ধু হয়ে গেছে, আমি আল্লাহ সাক্ষ্য দিয়ে দিলাম এরা ঈমানদার, আর জীবনের প্রতিটা ক্ষেত্রে আমি আল্লাহ আমাকে ভয় করে। সুবহানাল্লাহ। ওয়া কানু ইয়াত্তাকুন, সলমাতিকা, সুবহানাল্লাহ বলতেন না? সদা সর্বদা যারা আল্লাহকে ভয় করেন তারাই হলো আল্লাহর ওলিরা, কথা বলেন ঠিক না ঠিক? এখন যদি আপনিও আমি সদা সর্বদা আল্লাহকে ভয় করে মুত্তাকি বান্দা হতে চাই, যারা আল্লাহকে ভয় করেন, যাদের পক্ষে কোরআনের দলিল আছে, যাদের ব্যাপারে আল্লাহ সাক্ষী দিচ্ছেন এরা আমাকে ভয় করে, তাদের সঙ্গী হওয়ার দরকার আছে না নাই? ওই হাত তুলে বলেন আছে না নাই? আল্লাহর ওলিদের সঙ্গী হওয়া মানে কাকে ভয় করা? এই শিক্ষাটা পাওয়া যায়। এই শিক্ষাটা কি পাওয়া যায়? এইজন্য সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ। এখানে বলছে, হে ইমানদারগণ, তোমরা আমাকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? ওয়া কুনু মা'আস সাদিকিন। আর পৃথিবীর সবাই তোমরা হয়ে যাও আমার বন্ধু, আমার ওলি, সত্যবাদীদের সঙ্গী তোমরা হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সত্যবাদীদের সঙ্গী হলে মিথ্যাবাদী হয় না, সত্যবাদী হয়। সৎ সঙ্গে বলেন না, সৎ সঙ্গে আর অসৎ সঙ্গে, এটা আপনারা কি মনে করেন পুরোবাদ না, একটা হাদিসের সামারি খোলাসা। একটা হাদিসের খোলাসা হলো সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে। এখন যদি আমরা আল্লাহকে ভয় করতে চাই, আমরা আল্লাহকে ভয় করা এই আমলটা শিক্ষা নিতে চাই,
তাহলে আমাদেরকে যাইতে হবে আল্লাহর ওলিদের সংস্পর্শে, আল্লাহর ওলিদের মহব্বত, আল্লাহর ওলিদের ভালোবাসা, আল্লাহর ওলিদের সোহবতে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, ভয়টা আপনি কেমনে করবেন? বাস্তবতা দেখেন, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আপনি কিভাবে ভয় করবেন? আমরা তো মনে করি শুধু নামাজে আল্লাহকে ভয় করব আর বাইরে যা ইচ্ছা তাই করব। কি কথা বলেন ঠিক না? আমরা এমন মুসলমান, নামাজে আল্লাহর ভয়, রোজায় আল্লাহর ভয়, কিন্তু ব্যবসা বাণিজ্যে আল্লাহর আর ভয় নাই। যেই পথে হোক, যেই পথে হোক, জুলুম করে হোক, নির্যাতন করে হোক, আমার লাভ বেশি লাগবে। কথা বলেন ঠিক না বেশি? ওখানে আর আল্লাহর ভয় নাই। তাহলে কি নাই? সুদের টাকা হোক, ঘুষের টাকা হোক, আর নির্যাতন জুলুম করে হোক, আমার অর্থ লাগবে, এইটাই আমরা বুঝি। কিন্তু না, ভয় করতে হলে প্রতিটা ক্ষেত্রে আল্লাহকে ভয় করতে হবে। কথা বলেন ঠিক না বেশি? খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি একটা মুসলিম জাহানের খলিফা, কিন্তু দিন আনা দিন খাওয়া। সুবহানাল্লাহ বলবেন না? হযরত খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে স্ত্রী আপনার স্বামী পাশের বাড়িতে সবাই খুরমা বলওয়া খায়, মাঝে মাঝে খুব নামি দামি জিনিস খায়, কিন্তু আমার বাড়িতে কোনোদিন তৈরি হয় না, বছরে একটা দিনও তৈরি হয় না। কোনো কি পদ্ধতি নাই? কোনো কি সিস্টেম করা যায় না একটু ভালো মন্দ দুই একদিন খাওয়ার জন্য? তো দিন আনা দিন খাওয়া। খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিবিকে ডাক দিয়ে বলে, বিবি, আমি তো দুনিয়ার মুসাফির, মুসাফির তো ভালো খাওয়ার জন্য দুনিয়া আসে না, মুসাফির তো ভালো পড়ার জন্য দুনিয়া আসে না, মুসাফির তো ভালো জায়গা তৈরি করার জন্য দুনিয়া আসে না। আমি তো মুসাফির, আমি দুনিয়ায় আসি থাকার জন্য না, যাওয়ার জন্য। সুতরাং এই জায়গায় ভালো খাওয়া যাবে না। জোরে বলে সুবহানাল্লাহ। স্ত্রী চিন্তা করলেন, আমার মা বোনেরা যারা বুদ্ধিমান, স্বামীকে রাজি খুশি রেখে দেখবেন, ডিম ভিজে হোক আর ওই চাউল বাসি হোক, যে কোনো কায়দায় মাঝে মাঝে নিজ দায়িত্বে ভালো মন্দ খাওয়ার ব্যবস্থা করে। কথা বলেন ঠিক না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিবি ঠিক প্রতিদিন যে জবের আটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিয়ে আসতেন, অল্প অল্প বাঁচিয়ে উনি বিক্রি করে তা দিয়ে একদিন সুন্দর খুব ভালো মাংসের ব্যবস্থা করলেন, ভালো খানা পিনার ব্যবস্থা করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব শেষ করে বাড়িতে আসলেন। প্রতিদিনের মতো তার সামনে খানা পিনা পেশ করা হলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখলেন অন্য দিনের চেয়ে আজকে একটু ভালো খানার ব্যবস্থা। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ক্ষুধার্ত মানুষ খেলাফতের দায়িত্ব শেষ করে বাড়িতে আসছেন। আমরা যখন কাজ করে বাড়িতে আসি, যাইতে শোনার সময় নেই, দেখি শ্বশুর বাড়ি না কারোর বাড়ি না তৈরি করা বাড়ি। কথা বলেন ঠিক না? এই চিন্তা কিন্তু আমাদের থাকে না। খাওয়া ভালো হয় নাকি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিবিকে ডাক দিলেন, ডাক দিয়ে বলেন, বিবি, এত সুন্দর খানার ব্যবস্থা কিভাবে হলো? আমি যা বেতন পাই তাতে তো দিন আনা দিন খাওয়া, এই সুন্দর খানার ব্যবস্থা করা সম্ভব নয়। বিবি একটু মিসকে হাসি দিয়ে বলে, স্বামী, আপনি তো বলেছিলেন দুনিয়া মুসাফির খানা, এখানে ভালো খানা পিনার ব্যবস্থা করার সুযোগ আমার নাই। আমি জানি আপনার মধ্যে এত তাকওয়া বেশি, এত আল্লাহর ভয়, আপনি জীবনেও কোনোদিন ভালো খানার ব্যবস্থা করতে পারবেন না। এই জন্য প্রতিদিনের খানা থেকে জমের আটা থেকে একটু একটু করে বাঁচিয়ে বহুদিন পরে ওই আটাটা বিক্রি করে আমি একটু ভালো খানার ব্যবস্থা করেছি, একটু ভালো খাওয়ার ব্যবস্থা করেছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খুশি হওয়ার কথা, কিন্তু খুশি না হয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খানা পিনা ত্যাগ করে সোজাসুজি বাইতুল মাল মন্ত্রীর কাছে চলে গেলেন। অর্থমন্ত্রীর কাছে চলে গেলে অর্থমন্ত্রীকে ডাক দিলেন। অর্থমন্ত্রীকে ডাক দিয়ে বলে, অর্থমন্ত্রী, আমি হলাম এই রাজ্যের রাজা, আমি হলাম খলিফাতুল মুসলিমিন। আমি চিন্তা করে দেখলাম আজকে বাড়ি যাওয়ার পরে আমার স্ত্রী প্রতিদিনের আটা থেকে একটু বাঁচিয়ে সেটা বিক্রি করে ভালো খানার ব্যবস্থা করেছে। আমি চিন্তা করে দেখলাম এতটুকু আটা যদি পোশাক থেকে আমি কম নেই, তারপরেও তো আমার সংসার চলে। ও বাইতুল মালের মন্ত্রী, অর্থমন্ত্রী, আমি চিন্তা করে দেখলাম সেই কয়েক বছর আমি এই সামান্য আটাটা বেতন হিসেবে বেশি নিলাম, আমি তো আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। এর জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আগামী মাস থেকে আমার বেতন থেকে এতটুকু আটা তুমি কমাইয়া আমার বেতনটা দিয়ে দিও। জোরে বলেন না সুবহানাল্লাহ।
যতটুকু আছে আদা আমার স্ত্রী বাঁচায়, অতটুকু আদা আমারে কম দিবা। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমরা জিজ্ঞাসা করে, আবু বকর এক মুষ্টি আটা কম হইলে তোমার সংসার চলতো, তুমি কেন বেশি খেয়েছো, জনগণের হক তুমি নষ্ট করেছো, আমি আল্লাহ আমার কাছে জবাব দাও। আমি আবু বকর জবাব দিয়ে সেদিন জান্নাতে যাইতে পারবো না। জোরে বলেন আল্লাহু আকবার। এতটুকু সূক্ষ্ম বিষয়ে খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ভয় করলেন কাকে? জোরে মানে কাকে ভয় করলেন? 10টা মিনিট সময় বেশি কথা বলে আপনাদের কষ্ট হবে, তারপর একটু বোঝা দরকার। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জীবনী পড়েন। ওনার সন্তান আব্দুল্লাহ মক্তবে যায় কোরআন শিক্ষার জন্য, ছেঁড়া জামা গায়, মুসলিম জাহানের অর্থ জাহানের খলিফা। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বাড়িতে আসলো, মায়ের কাছে অভিযোগ করলেন, মা গো, আমি যখন ছেঁড়া জামা গায়ে দিয়ে মক্তবে যাই, আমার বন্ধু বান্ধবেরা আমাকে মস্করা করেন, আমাকে ঠাট্টা করে উপহাস করেন। যদি আমারে নতুন জামা বানায় না দাও, আমি ওয়াদা করলাম আগামী কাল থেকে আমি আর মক্তবে যাব না, কোরআন শিখব না। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আসলেন। বিবি আস্তে আস্তে করে পাশে দেয়া মিসকে হাসি দিয়ে বলে, স্বামী, জীবনে আমার জন্য আমি কোনোদিন দাবি করি নাই কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ হায়াত দেয়, স্বামী হিসেবে আমার কোনো দাবি নাই। তবে আমার একটা দাবি হলো, আব্দুল্লাহ কিন্তু মক্তবে যাবে না। ছেঁড়া জামা গায়ে নিয়ে যাইতে তার কষ্ট হয়, ছেলেরা তার বন্ধুর উপহাস করে। আমার দাবি হলো আগামী কালের মধ্যে খলিফাকে বলে একটা নতুন জামা আমার সন্তান আব্দুল্লাহর জন্য আপনি তৈরি করে দিবেন। দাবিটা তো খারাপ না? খারাপ? আপনি তো খলিফা, তো জাহানের খলিফা, আপনি এখন বলবেন এখন আগামী কালের মধ্যে, কারণ আমার সন্তান একদিন যদি মক্তবে না যায় আমার সন্তানের ক্ষতি হবে, আব্দুল্লাহ কোরআন শিখতে পারবে না, সে পিছায় যাবে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে, বিবি, আমি যে বেতন পাই তাতে কোনো রকম সংসার চলে, অতিরিক্ত টাকা এমন নাই যে তোমার সন্তান আব্দুল্লাহকে আমি নতুন জামা বানিয়ে দেব। যদি সে মক্তবে নাও যায়, জামা বানিয়ে দেওয়ার মতো সামর্থ্য আমার নাই, কিছু করার নাই। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, আমি একটা প্রস্তাব দেই, শোনেন। আপনি আগামী কাল যখন আপনি খেলাফতের দায়িত্বের জন্য যাবেন, অর্থমন্ত্রীর কাছে একটা প্রস্তাব দিবেন। অর্থমন্ত্রী বলবেন, আগামী 1 মাসের আগাম বেতনটা আপনি নিয়ে নেবেন, এটা তো আপনার জন্য হালাল, এটা তো আপনার দায়িত্ব, আপনার বেতন। আগামী 1 মাসের বেতন আপনি দাবি করবেন, ওই বেতনটা নিয়ে সংসার চালাবো, কষ্ট করে না খেয়ে থাকবো, তবু আব্দুল্লাহরে মক্তবে পাঠাইতে হবে, নতুন জামা বানাইতে হবে। আগামী 1 মাসের বেতন আপনি নিয়ে নেবেন। ও আমার মুসলমান বাবাজিরা, শুধু খলিফাতুল মুসলিমিনের জন্য নয়, আমি কথাটা বলার পরে আপনারা একটু খেয়াল করে শুনবেন। ঠিক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রস্তাবটা মেনে নিলেন। পরের দিন অর্থমন্ত্রীকে ডাক দিয়ে বলেন, বাইতুল মালের দায়িত্ব অর্থমন্ত্রী, আমি খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক একটা বিপদে পড়ে গেছি, এই বিপদ মুক্তির জন্য আমাকে আগাম 1 মাসের বেতন দিতে হবে। সুবহানাল্লাহ। আমার রাষ্ট্রপতি যদি, আমার প্রধানমন্ত্রী যদি বলে, অর্থমন্ত্রী আমার বিগত 1 বছরের বেতন দাও, তো অর্থমন্ত্রী বলে, স্বাক্ষর লাগবে না, আমি 1.5 বছরে দিয়ে দিচ্ছি। কথা বলেন ঠিক না? এদের মধ্যে আমার ভয় নাই তো? খলিফাতুল মুসলিমিন তাকে দেখলে শয়তানও ভয় পায়। কিতাবের মধ্যে আছে, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক যে পথ দিয়ে হাঁটতো, ওই পথ দিয়ে 40 দিন পর্যন্ত শয়তান যাইতো না। সুবহানাল্লাহ। এত ভয় করত শয়তান খলিফা হযরত ওমর ফারুককে। সেই ওমর ফারুক প্রস্তাব দিচ্ছেন অর্থমন্ত্রীকে, আগাম 1 মাসের বেতন আমারে দিয়ে দিবা, আমি বিপদে আছি, আমার ছেলে জামা তৈরি করতে হবে। এখন অর্থমন্ত্রীর আসলে তো দেওয়া উচিত, আপনারা কি বলেন, কথা বলেন না, দেওয়া উচিত কি না? অর্থমন্ত্রী ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনিও যে আল্লাহর বান্দা, আমিও সেই আল্লাহর বান্দা, আপনি খলিফা হতে পারেন আর আমি আপনার একজন গোলাম অর্থমন্ত্রী হতে পারি। এরপর আপনি যেই দাবি করেছেন, এই দাবিটা আমার পক্ষে পূরণ করা সম্ভব না। তবে আমি বলতে পারি, যদি কাগজের মধ্যে 3টা শর্ত লেখা, এই 3টা শর্তে যদি আপনি স্বাক্ষর করতে পারেন, আমি অর্থমন্ত্রী আপনার আগাম 1 মাসের বেতন দিতে পারি, আর নাইলে একটা দিনের আগাম বেতন আপনি পাবেন না। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে, কেমন শর্ত?
অর্থমন্ত্রী ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনি তো অন্তর্জাহানের খলিফা, আপনারা ভয় পায় না এমন কোন মানুষ পৃথিবীতে নাই। আসবাবুন নুজুলের মধ্যে লেখা, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক আমার আল্লাহর এত প্রিয় ছিল, আমার নবীজি একদিকে, খলিফাতুল মুসলিমিন আর একদিকে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে খলিফাতুল মুসলিমিনের পক্ষ হয়ে কোরআনুল কারীমের বহু আয়াত আমার আল্লাহ নাযিল করে দিয়েছে। সূরা বলেন না সুবহানাল্লাহ। নবীজি একটা মতামত দিচ্ছেন, ওমর ফারুক আর একটা মতামত দিয়েছেন। মক্কাতুল মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারায় দাঁড়িয়ে সাথে সাথে জিবরাইল আমিন ওমর ফারুকের মতামতের পক্ষে কোরআনের আয়াত নিয়ে হাজির হয়ে গেছেন। সুবহানাল্লাহ। সেই ওমর একটা মাসের আগাম বেতন চাইলেন, আর অর্থমন্ত্রী বলছেন সত্য ছাড়া দেওয়া যাবে না। কাকে ভয় করলেন? আল্লাহ। জোরে বলেন না, কাকে ভয় করলেন? এক নম্বর শর্ত হলো আপনি আগামী 1 মাস বেঁচে থাকবেন, এই গ্যারান্টি আপনার আছে, এই স্বাক্ষরটা আপনি করে দেন। সম্ভব না? সম্ভব না। 2 নম্বর, আপনি যদি মারা যান, এই 1 মাসের আগাম বেতন এটা আপনার বাবার না, আপনার গোষ্ঠীর না, আপনার বংশের না, এটা জনগণের টাকা। এই জনগণ আপনারে মাফ করবে, এই গ্যারান্টি আপনার কাছে আছে, স্বাক্ষর করে দেন। খলিফাতুল মুসলিমিন চোখ দিয়ে পানি বাহির করে দিলেন, কাঁদতে লাগলেন। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে, আমার অর্থমন্ত্রী, 1 মাসের নয় 1 দিনের বেতন আমার দরকার নাই, আমি বুঝে গেছি, আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম। শুধু আমি নয়, আমার দরবারে আমার রাজ্যে যত মানুষ আছে এরা সত্যিকার হৃদয় দিয়ে আমার আল্লাহরে ভয় করে। সুবহানাল্লাহ। ঠিক এইভাবে যেই সামনে আসুক, আমরা তো ভয় পাই, নির্যাতন, জেল, জরিমানা, জুলুম ইত্যাদি ভয় পাই, কথা বলে ঠিক না? এগুলো স্বাভাবিক মানবীয় গুণাবলীর কারণে মানুষের মধ্যে আসতে পারে, কিন্তু সত্যিকার অর্থে আমরা ভয় করবো কাকে? এখন যদি বলেন হুজুর আপনি যদি আল্লাহকে ভয় করেন, তো ওই আমলে যেই বললাম সেই পথ ছাড়লেন কেন? এটা আপনি বলতে পারেন। আমার নবীজি হিজরতে চলে যাচ্ছেন মক্কা থেকে মদিনায়, কাফেররা আমার নবীকে যখন ধাওয়া করলো, আমার নবী কি রাস্তায় ছিলেন না গুহার মধ্যে ছিলেন? কেন? আমার প্রশ্ন হলো কেন? কারণ আমার নবী হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন হাবিব, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। মানুষের জুলুম, নির্যাতন, মানুষের ক্ষতি থেকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে নিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যেই নবীর হেফাজতের দায়িত্ব আল্লাহ, ওই নবী গুহার মধ্যে কেন? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, যারা নিজেদের দায়িত্ব হেফাজতের জন্য, নিজেদের কন্ট্রোলের জন্য দায়িত্ব পালন করবে, চেষ্টা করবে, চেষ্টা করার পরে বাকি দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতে হাতেই নিয়ে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। চেষ্টা করবে বান্দা, হেফাজতের দায়িত্ব নেবেন কে? আল্লাহ। সম্মানিত হাজির, এইজন্য আসলে আমি অনুরোধ করব, সত্যিকার হৃদয় নিয়ে অহরহ প্রমাণ আল্লাহকে কিভাবে আমরা ভয় করব। আল্লাহকে ভয় করার মতো ভয় যদি আমরা করতে পারি, রমাদানুল মুবারকের রোজা আমাদের জন্য সার্থক হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সত্যিকার যতটুকু বুঝলাম, যতটুকু আমরা আজকে শুনলাম, আমি সহ আমাদের সবাইকে যেন অন্তর দিয়ে, একটু জোরে বলেন না, কি দিয়ে? মুখে নয়, অন্তর দিয়ে আমলের মাধ্যমে ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনে যে যে স্তরে আছি, ওই স্তর থেকে আমি যেন আল্লাহকে ভয় করতে পারি। আল্লাহ যেন আমাকে তৌফিক দেন, আমাদেরকে তৌফিক দেন। সবাই জবান খুলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যদি জুমাতুল বিদা হয়, আপনার আমার জন্য জীবনে